বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই। এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা, এই দেশের জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি ভোটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয়, সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপধারা অনুসারে নির্বাচিত হয়। প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য, সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে। সেটি লিখিত আছে আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপ অনুচ্ছেদে। 3 উপ অনুচ্ছেদে নারী সংসদ সদস্যদের বিষয়ে বলা আছে। যদি কেউ বলে, গতকালকে বলতে শুনলাম যে সংবিধানে নাকি নির্বাচনের কথা বলা আছে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নাকি বলা নাই। আমি অনুরোধ করব, বাংলাদেশের সংবিধানের নির্দিষ্ট সেই 65 অনুচ্ছেদের 2 দিকে আপনারা একটু পড়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ ভোটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই। সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাবো, বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো, আপনারা যে ভোটাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ 16-17 বছর রাজপথে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, গণ অভ্যুত্থানকে সফল করেছেন, সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে। তখন সেই সংসদই হবে জাতির সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুতে যারা অংশগ্রহণ করে জাতির বিনির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন, সেই রকম উপযুক্ত ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন। সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে একটি উৎসবমুখর নির্বাচন হবে ইনশাআল্লাহ আগামীতে। এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা, এই দেশের জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে। মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। আমাদের ভোটাধিকার যাতে আমরা নিশ্চিতভাবে, উৎসবমুখরভাবে পালন করতে পারি, প্রয়োগ করতে পারি, সেই রকম পরিবেশ আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা যদি মনে করি আগামী দিনের সেই নির্বাচন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হোক, তাহলে আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করতে হবে। আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা এমন নজির স্থাপন করবেন যাতে পৃথিবীর মানুষ, পৃথিবীর সকল দেশ দেখতে পায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে। আপনাদের সবাইকে এই পর্যায়ে ধন্যবাদ জানাই। যদি প্রয়োজন হয় কাউন্সিল অধিবেশনের আগে আবার আপনাদের সাথে কথা বলবো। এই পর্যায়ে আপনাদের সাথে এই কথা শেষ করলাম। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা, তারুণ্যের অহংকার, এই দেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব, আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।